কয়েকদিন আগে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ছোট্ট আসিয়া। গত ৬ মার্চ অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে বোনের শাশুড়ি। এরপর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল ও ঢাকা মেডিকেলে নেওয়া হয়। একের পর এক চিকিৎসা শেষে লাইফ সাপোর্ট, কিন্তু শেষ রক্ষা হলো না। সিএমএইচে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসিয়া। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে পিনাকি লিখেছেন, জান্নাতে কোনো ধর্ষক নেই, জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না। শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায়, সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শহীদকে তোমরা মৃত বলো না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পিনাকি লিখেছেন, আসিয়া মারা যায়নি, দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। মহান আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক। যারা এই দুনিয়াটা ছোট্ট আসিয়ার জন্য জাহান্নাম বানিয়েছিল, তাদের দুনিয়া আর আখিরাত দুটোই যেন জাহান্নাম হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। গত ৬ মার্চ বোনের বাড়ি মাগুরা শহরের পার্নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ৫০ বছর বয়সী হিঠু শেখের লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পরদিন রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ৭ মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।